হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ। তো দেখো, বাগানে তো ফুল গাছ যথেষ্ট বসানো হচ্ছে। আবারও যখন আমি নার্সারি ভিজিটে যাব, আবার নিশ্চয়ই কিছু ফুল গাছ আনবো। আর সবজি গাছ বসিয়েছি, অন্যান্য রকম কিছু গাছ বসানো হয়েছে। এই যেমন ধরো স্প্রিং অনিয়ন, রসুন, তারপরে পুদিনা পাতা। তো টুকটাক তো এদিক ওদিক বসানো হলো। তা শীতকাল চলে গেছে, বাজারে তো এখন ধনেপাতা পাওয়া যায় না। তাই ভাবলাম যে নিজেই কিছু ধনেপাতা চাষ করলে কেমন হয়। এখন যদি আবার বীজ ফেলি তাহলে তো নিশ্চয়ই পাওয়া যাবে। এটা মনে করেই এই দিন বাজার থেকে আমি কিছু বীজ কালেক্ট করেছি। আজকে বসাবো আমরা এগুলো, যাতে করে নিজেদের বাড়ির প্রয়োজনের টুকু এখান থেকেই আমরা পেয়ে যাই। অনেকের মুখে শুনেছি মশলা হিসাবে মুদি দোকানে যে গোটা ধনে পাওয়া যায়, সেটাও মাটিতে ফেললে নাকি ধনেপাতা গাছ পাওয়া যায়। কিন্তু আমি বলবো যে অন্যান্য বীজ যেমনভাবে আমরা দোকান থেকে কিনে নিয়ে আসছি, সেরকমভাবে যদি কিনে নিয়ে এসে সেটা মাটিতে বসাই, তাহলে যে গাছটা আমরা পাবো সেটা বোধহয় অনেক ভালো হবে ওই গাছের তুলনায়। সেই জন্য আমি বাজার থেকে কিনে নিয়ে এসে এগুলো জলে ভিজিয়ে রাখলাম। আজকেই এগুলো মাটিতে বসিয়ে দেব, কিন্তু মাটিতে বসানোর 4 ঘন্টা আগে আমরা জলে এটাকে ভিজিয়ে রাখছি, যাতে করে ভালোভাবে ভিজে যায়। এবার দেখো, গামলার মধ্যে আমি নিয়েছি মাটি আর নিয়েছি কোকোপিট। এই ঝুড়িটা ছিল আমাদের বাড়িতে, একটু ভেঙে গেছিলো, তো আমি ওটাকে দড়ি টড়ি দিয়ে একটু আটকে নিয়েছি। কোনো জিনিস ফেলে দেবো কেন, যদি ব্যবহার করতে পারি আমি, তাহলে সেটা ব্যবহার করাই তো ভালো, তাই না? আর এই ধনেপাতা গাছ চাষের জন্য আলাদা করে আর টব ব্যবহার করতে ইচ্ছে হলো না। মনে হলো যখন এই ঝুড়িটা পেয়েছি, মুখটা অনেকটা খোলাও আছে, তাহলে এটাকেই কাজে লাগিয়ে দিই। তাই এই কোকোপিট আর নর্মাল গার্ডেন সয়েল মিশিয়ে আমি মিডিয়াটা তৈরি করে ফেলেছি। আর ঝুড়িটার ওপর থেকে একটা নেট দিয়ে দিয়েছি, যাতে করে জল যেটা এক্সেস হবে সেটা যাতে ওভাবে পাস হয়ে যেতে পারে, আর মাটিটাও যাতে আটকে থাকে, মাটিটা যাতে লিকেজ না হয়। বেড তৈরি কমপ্লিট। এবারে আমরা বীজটা ফেলবো। তো এটা নর্মালি হাতে নিয়ে ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেল, কিন্তু ছড়ানোর সময় দেখছিলাম যে কিছু কিছু জায়গাতে একটু বেশি পরিমাণে পড়ে গেছে। এবারে একটা জায়গাতে বেশি পরিমাণে পড়লে অন্যান্য জায়গাগুলো ফাঁকা থাকলে এক জায়গাতেই তো বেশি গাছ উঠবে না। তো সেই জন্য আমি একটা কাঠির সাহায্যে এগুলোকে একটু সরিয়ে সরিয়ে দিয়েছি, যেগুলো ঘন ঘন পড়েছে বীজ, সেগুলো একটু সরিয়ে সরিয়ে দিয়েছি। দিয়ে এবারে উপর থেকে মাটি দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণে মাটি দেব, তা না হলে এটা কিন্তু ভেসে উঠবে। অন্যান্য বীজের সময় যেমন অল্প পরিমাণে মাটি দিয়েছিলাম, এখানে তার থেকে একটু বেশি পরিমাণে মাটি দিতে হবে, কারণ এই বীজটা তো একটু হালকা ধরনের। যদি একদম অল্প মাটি দিই তাহলে যখনই জল দেব ওটা ভেসে উপরের দিকে চলে আসবে। তাই একটু বেশি পরিমাণে মাটি দিয়ে নেব, আর তারপরে উপর থেকে জল ছিটিয়ে দেব। জল ছিটিয়ে ভালোভাবে ভিজিয়ে দেব, এমনভাবে দেব যাতে তীক্ষ্ণভাবে জলটা না পড়ে আর সব জায়গাতে সমানভাবে স্প্রেড হয়। তো জল দিয়ে দিলেই ব্যাস আমাদের কাজ কমপ্লিট। এবার এটা বাইরেই থাকবে, অপেক্ষা করতে হবে কিছুদিন। তো আশা করছি 7 থেকে 10 দিনের মধ্যে আমরা রেজাল্ট দেখতে পাবো। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট রসো, দেখো ওর কাণ্ড। তুমি কি করছো? গাছে জল দিচ্ছ? সানগ্লাস পরে? ও, চোখে যেন না পড়ে। ও, তাহলে তো আমারও একটা চশমা কিনতে হবে। যেতে যেতে তোমাদের জন্য আমার বাগানের ছোট ছোট কিছু ক্লিপ রেখে গেলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে সাথে থেকো। কাল তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও আসবে, অবশ্যই দেখো। আর রোজকার দিনের মতো সে কথাটাই বলবো, গাছকে ভালোবাসো, নিজেদের সুরক্ষিত রাখো। আসি, ভালো থেকো।